লেখা তোমার হাতে হ্যাঁ কি সুন্দর করে লিখে নিয়েছো আচ্ছা এগুলো কি মুখস্থ করে লিখছো না বই দেখে লিখে নিয়েছো স্যার ওইগুলো মই লেখি নাই তাই কে লিখছে ওটা আমার শাস্ত্র বইলে দেখছে কি তোমার শাশুড়ি তো বলে লিখছে লেখাই এত সুন্দর বাবা 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 না জানি তোমার শাশুড়ি তো বলে আরো বেশি সুন্দর হ্যাঁ ওই কি স্যার ও সুন্দর না ওই সে কাইলে আর চোখ হচ্ছে টেরা ও কাইলা চোখেরা এগর মাথার ব্রেন কিন্তু অনেক ভালো কিন্তু সুন্দর হলে আমার এই স্কুলে ভর্তি করতাম তাহলে আমি না তোমারে কইছি যে তুমি নিজে মুখস্থ কইরা তারপর লেখাই নিও ওই কি স্যার মুখস্থ করছিলাম এই পরে লিখতে যাই সব দেখি উল্টা পাল্টা লিখতে আছি পরে বুঝলাম যে ভালো করে মুখস্থ হয় নাই কালকে মুখস্থ করবো আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো মুখস্থ করছো আচ্ছা তোমার কি খবর কও আসলে ঘটনা হয়েছে কি স্যার আমি তো রাতে গিয়ে ঘুমাইছিলাম আপনি যে পরে আমার মুখস্থ করতে দিয়েছিলেন এটা আমার ছোট ভাই মুখস্থ করছে কিন্তু ও তার স্কুলে আইতে পারবে না যে আপনারা কইবে এই জন্য আজকে মানে মাফ করে দিই হ্যাঁ আমার ছাত্রকে তুমি না তোমার ভাই হ্যাঁ ঘটনা হইলে একই হইলো আমি মুখস্থ করে যে কথা আমার ভাই মুখস্থ করে একই কথা কারণ আমরা তো এক মার পেটে দুই ভাই বোন আচ্ছা ঠিক আছে এখন যে আমি প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর না দিলে এমন পিটনা দিমু হ্যাঁ বুঝবা ওই বলে স্যার স্যার মোরে প্রশ্ন করে আচ্ছা তুমি এক কাম করো একটা কুত্তার রচনা কও কুত্তা আছে না মগা কুড়ার নিচে একটা কুত্তা আছে হেই কুত্তা ও আটি হ্যাঁ 8টা বাচ্চা হইছে হেই বাচ্চাগুলা খালি একটা গেউ 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 করে হেই বাচ্চার লেগে মুই ঘুমাইতে পারি নাই পরে বস্তা করে হালাই ঠিক পরে এটাকে কুত্তার রচনা বলে এটার কি বলবো ও হ্যাঁ এটার এই কুত্তার রচনা কয় উহাকে কুত্তা আচ্ছা তুমি কি কুত্তার কথা কইছো না কুত্তির কথা কইছো স্যার ওই কি পোলাপান গুলো তো ছোট ছোট আতাইয়ে দেহি নাই কুত্তা না কুত্তিনি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কও পরিবেশ কাকে বলি পরিবেশ এই যে মনে করেন যে আপনার মতো স্যার যেখানে আছে তার পিছনে বসে আমরা যে দুই স্টুডেন্ট আছি আশেপাশে সবাই যারা আমাদেরকে ফলো করতেছে এটা কি পরিবেশ বলে ঠিক কথা কইছো খারাপ আমার পাউডার খাচ্ছে মশা না মুড়াইতেছি এক কাম করবা মশা জলে পাওয়া যায় না তোমার বাড়িতে কালকে একটা কয়েল আনবা আর তোমার বাড়িতে একটা আনবা হ্যাঁ হ্যাঁ কে স্যার মশা মাঝে খাইয়ে লাগিয়েই তো হয় খেলে মশাই কামড়াই দিনা আচ্ছা ঠিক আছে এত কথা বাদ তখন বিষয় হলো কি তুমি করে আমি একটা ইম্পর্টেন্ট কথা কই আপনারা মানে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনো তোমরা কিন্তু আমি অনেক দিন ধরে পড়াইতাছি তোমরা বেশ ভালো কিছু শিখছো তোমাদের মেধাও ভালো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা দিলে এ প্লাস পাইবা কিন্তু আজকে স্কুলে একজন বিশেষ একটা অতিথি আইবে বুঝছো স্যার এটা পেলাদের কথা বলছেন পর একটা কথা মনে পড়ছে কি আসলে মোরে একটা বেড়াই পছন্দ করতে বুঝছেন সেই লাভ পাইকা সেই লাভের নিচে হ্যাঁ নাম আর প্লাস দিয়ে দিছে আরে এই প্লাস না তো তাহলে এটা লেখাপড়ায় ভালো হইলে মানে গোল্ডেন পাইলে তাহলে তোমার একটা প্লাস দিব বুঝছো দিয়ে কি করব কি বেসা যাইবে না খাওয়া যাইবে এটা বেসা দেবে না খাওয়া দেবে না এটা তোমার সার্টিফিকেট কোনো একটা কথা কই আজকে আমাদের এখানে বিশেষ একটা অতিথি আইব সে আইসা আমাদের এই স্কুলটা পরিদর্শন করবে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন করে তোমরা কিন্তু সুন্দরভাবে উত্তর দিবা আমি কিন্তু তোমাদেরকে সব পড়াই শিখাইছি স্যার উত্তর দিলে কি টেহাটা দেবে আহা সুনাম কইবো ধন্যবাদ কইবো থ্যাংক ইউ কইবো বাহ দিয়ে কি করবে আহা ওইগুলাই তো দরকার আর কি লাগে ভবিষ্যতে টাকা কামাইছ যে কোনো প্রশ্ন করো তোমরা সুন্দরভাবে ভদ্রভাবে উত্তর দিবা তা না হলে কিন্তু খবর আছে যাতে নড়ি একবারে সমস্যা নাই ভুল করলে আমি বাকিটা কই ঠিক আছে বল হেই মিয়া কত বড় সাহস হ্যাঁ আপনি টেবিলে ছাপড়াইতেছেন কে দেখতেছেন না পড়াইতেছি আমাকে চেনো আপনারা চিনার আমার কি আছে হ্যাঁ আপনারা চিনার কি আছে আপনি জানেন তো ডিস্টার্ব করেন না ও মাই গড আমি ডিস্টার্ব করতেছি হ্যাঁ স্যার বুঝছিনি কেডা ওই যে মোকো বাড়ির পাশে চা বেচে চা দোকানদার ওই লাল ও সাত দোকানদার আমরা এনে কেউ চাটা খাবো না আমি পড়ানি শেষ করি তারপরে দোকানে গিয়ে এক কাপ চা খাবো হোয়াট ননসেন্স কাকে কি বলছো কেন আপনাকে চাওয়ালা বলতেছে এই তো মোরে একটা দিতে পারেন কারণ মোরে একটু ঘুরে যাচ্ছে বলে আমার পরিচয়টা দিতেই হবে হ্যাঁ পরিচয়টা আমি কখন দিয়ে চাইতেছি পরিচয় তো পাইলাম আমরা সাত দোকানদার এই পরিচয় আমার পরিচয় না। তাইলে তুমি এখনো বুঝতেছ না যে স্কুলে কে আসতে পারে আজকে কোনো বিশেষ অতিথি আসার কথা ছিল এইটা আসার কথা তো আসিল কিন্তু প্রাইভেট কার মাইকো বাস কিছু তো দেখি না ওনার চেহারা তুমি কখনো দেখেছো দেখি না ইউনি সাহেবের চেহারা দেখো নাই না এখন দেখো ভালো করে কি উল্টা বলা কথা বলতেছেন ভাই আপনি কি করছেন সঠিক করে করেন সুন্দর করে করেন স্টুপিড আমি ইউনি বলছি আসসালামু আলাইকুম তুমি কাকে ধমক দিয়ে কথা বলছো
হ্যাঁ, তোমার স্কুলের ছাত্রছাত্রী কোথায়? এই দুজনকে লেখাপড়া করছো, স্যার কোথায়? ও স্যার, ছাত্র ছাত্রী এখানে এই কারণটা হয়েছে কি জানেন, ওই কিছু ছাত্র ছাত্রী দাওয়াত খেতে গেছিল, মানে পিকনিকে গেছিল বুঝছেন, এই স্কুল প্রতিষ্ঠান থেকে। পরে যে ওই গিয়ে খাওয়া দাওয়া করছে, ডায়রিয়া হইয়া ওই নিয়ে শেষ। ও স্যার, আপনি ইউসুফের কথা নিয়ে এত রাগারাগি করতেন? এই কাকে ইউসুফ বলে? ইউনিকে বলে ইউসুফ? ইউনু স্যার, স্যার এই যে দুইটা ছাত্রী বুঝছেন, ওদেরকে আমি খুব ভালো করে পড়াই। আপনি প্রশ্ন করেন, যদি উত্তর না দিতে পারে তারপর আপনি আমায় করি। হ্যাঁ, তোমারও তো এই স্কুলে রাখা যাবে না, কারণ তোমার স্কুল ভর্তি ছাত্র না। তোমাকে আমি একদম চাকরি থেকে বহিষ্কার করবো। ছাত্রছাত্রী না এখানে মাতব্বরি করতেছে। গেট আউট। স্যার সমস্যা না, আপনি হ্যাঁ প্রশ্ন করেন, উত্তর দিব, সঠিক উত্তর। স্যার ঘটনা হচ্ছে কি, ওই স্যারটা কিন্তু ভালোই ছিল, নম্বরে পড়াশোনা কমই করে, এটা কিন্তু মন ভালো ছিল। হ্যাঁ স্যার। তাই নাকি? আচ্ছা, তোমরা স্কুলে ভর্তি হয়েছো কবে? ভর্তি হয়েছি কবে জানো? কবে জানো আয়? আর ঘটনা হচ্ছে কি, আমার তো ওইভাবে মনে নেই, তুই একটু মনে করে কর। তুই যেদিন আছিস আমি তো সেদিনই আইছিলাম। এই দিনে আসছিলাম মানে? মানে আমরা দুজনে এক লগে ভর্তি হয়েছিলাম, তুই ডেটটা একটু মনে কর। ওই কি স্যার মনে নাই? ও, ভর্তির ডেটটাই মনে নাই? মা বাবার কথা তো মনে আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ওই দুটো জানো? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। পৃথিবীটা গোল, লম্বা, আঁকা বাঁকা, তেড়া কোন রকম? স্যার আপনি এটাও জানেন না? পৃথিবীটা তো স্যার কোন ইচ্ছা। এই যে কইলি একটা আজকেই মিথ্যা কথা। হ্যাঁ, এবার। পৃথিবীর কোনোদিন চার কোণে হয়? এই যে ব্রেডি ছাত্রী, তুমি পারবা? হ্যাঁ, এই মনে বলো। পৃথিবীটা মনে করেন প্রথমে এই যে এক দাগ হইছে, একটা দাগ। দাগ হওয়ার পরে আবার এখানে আইছে দাগটা, হ্যাঁ। আর পরে এই কোনাকুনি আইছে, হ্যাঁ তার বেহা তেরা এহিন্দা গেছে এহিন্দা গেছে ওহিন্দা গেছে, বিভিন্ন জায়গায় যে ছড়াইছে এই পৃথিবী গেছে। এটা জিলেবি হয়ে গেছে, পৃথিবীটা জিলেবির মতো। হ্যাঁ, এহিন্দা ওহিন্দা রাস্তা গেছে না, রাস্তা তো গেছে ঢাকা শহরে, পৃথিবীতে রাস্তা গেছে। মুখ বাড়ির পাইতে গেছে। খুব ব্রেনি, খুব ব্রেনি, খুব ব্রেনি। আচ্ছা জাজ্ঞা, বলো তো আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কি? এটা একটা সহজ প্রশ্ন, সাধারণ বাংলা। কেমনে? মগবাড়ির পাশে ওই তো শাহজাহান পাগল, ও সব সময় রাস্তা দিয়ে আরে আর বলে যে মুই রাষ্ট্রপতি মুই রাষ্ট্রপতি, হ্যাঁ তো ওই তো রাষ্ট্রপতি। বুঝছি। আচ্ছা তুমি বলো তো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন সালে? এ আল্লাহ, স্যার আপনি এইটাও জানেন না? গেছে মাসে তো আমাগুলো স্বাধীন হইলো। গত মাসে? হ্যাঁ, আপনি জানেন না? কেমনে? কেন, ওই যে ডিসেম্বর মাসে আমাদের দেশে কত অনুষ্ঠান হইলো, ওই মাসে তো স্বাধীনতা দিবস হয়েছে। হ্যাঁ, ওনে মোর ভাই আবার নাচও দিছে, আবার যেমন খুশি হেমনও হাসছে। হ্যাঁ, তোর ভাই না তো প্যারাইজ পাইছিলে? হ্যাঁ, কি পাইছে? প্যারাইস। প্যারাইস। তোমাকে দুজনকে বহিষ্কার করা হলো। আলহামদুলিল্লাহ। আমারে বহিষ্কার করলে কোনো সমস্যা নাই স্যার। হ্যাঁ, মরেও করলেও সমস্যা নেই। কারণ কারণ হলো হলে ফোন করে একটা কাহিনী করি। গার্মেন্টসে হ্যাঁ, মাত্র সুপারভাইজার আমার পিছনে 4-5টা পোলাপান লাগছে, কিন্তু আমি এভাবে পাত্তা দেই না, কারণ আমার টার্গেট তো গার্মেন্টসে জিএম দেব, বুঝছ নাই? হাই, কি খবর তোরা? হ্যাঁ, ওই রইছি। বিষয়টা কি একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। তোরা আমার একটা উপকার করে দি। আল্লাহ জীবনে তোমার বহুত উপকার করছি, কোনো লাভ হয় নাই। হ্যাঁ, তুমি একটা বাট পার, তোমার উপকার করবো মুই। হ্যাঁ, আহা, বাটপাড়ি করি আর যাই করি, সবসময় কি আর বাটপাড়ি করবো? বুঝোস না কে? একটা কাজ আছে, একটা কাজ পাইছি আমি তোরা লেগি, ওই কাজটা করে দিলেই তাইলেই হইবো। কি কাম? আর হে কাম করলে মোকে লাভ হইবে কি? আহা, লাভ হইবে, তোর আমি টাকা দিব, 500 1000 টাকা দিব। 500 টাকা হইবে না, হয় কি কর, 500 টাকা হইব না, কত টাকা দিতে হইব? 1000 টাকা করে দেওয়া লাগবে। হ্যাঁ, এই 1000 টাকা, 500 টাকা পাওনা সারাদিনে কাম কাজ করে, আবার 1000 টাকা 500 টাকা দিতেছি, এতে রাজি হ। হ্যাঁ, ঠিক আছে রাজি। আচ্ছা ঠিক আছে, রাজি হইলাম, কারণ ওভার টাইম করবো, এই জন্য 500 টাকা যায় আহে ওইটাই লাভ। এখন কি করা লাগবে? পিছনে কি আমি একটা কথা কই, ওই একটা স্কুল আছে বুঝছো, ওই স্কুলে না মনে করো যে আমি স্যার সাজবো আর তোরা দুজন ছাত্রী সাজবি, তখন আমি পড়ালেখা করবো। আর কিছু পারি না, মুই এসে মাথা ভুলা ছাত্রী মরে বলে স্কুল করতে পারবো, মুই পড়া পারবো। আমি শিক্ষক হবো, আমি তখন পড়াবো, যারা পড়াবো তোরা খালি তাই পড়বি। তুই পড়ালে জানো যে পড়ালেখা করাবি? আহা, আমি 5 পর্যন্ত পড়ছিলাম, যেটুকু জানি ওইটুকু পড়াবো। তাই মুখ গার্মেন্টস করবে কিনা? গার্মেন্টস করে তারপরে আমার সময় দিবি রাত্রেবেলা। আচ্ছা কতক্ষণ তোরে সময় দিতে হবে তাই কর। 1 ঘন্টা সময় দিবি ভালো করে, তাই নিবি। টাকা 500 ঠিক ঠিক দিবি তো? এই যে নগদ নগদ দুইজনে এই আগে টাকা পাবো না, এই 2000 থেকে দাও। আচ্ছা নিছস জানে, তারপরে আমার কাজটা করে দিই। কাজটা তো করলেই দেবো, এর আগেও তো করে দিছি না, বলছো যে এক পোলা লাগবে প্রেমের
সময় দিয়ে একটু লিপস্টিক লাগাই আই আর এটা লিপস্টিক লাগবো না না লাগে না আর বাচ্চারা একটু কুর্তা চেঞ্জ করবো পুরো একদি এত বড় সিটারি, এত বড় ধোঁকা, এই স্কুলে ছাত্রছাত্রী টাকা দিয়ে ভাড়া করে আনে। গেট আউট! এই টিকটিকির বাচ্চা, এদিকে আসো, আসো। আস্তে, লাফাইও না। এগুলা কি ভাড়া দিয়ে ছাত্রছাত্রী আনছে? এই, আপনার কত বড় সাহস! আপনি ছাত্রছাত্রী ভাড়া করে স্কুল চালাচ্ছেন? হ্যাঁ, আপনাকে তো ক্ষমা করা যায় না। আমি আপনাকে এই মুহূর্তে বহিষ্কার করলাম। গেট আউট! কি আপনি আমার বহিষ্কার করছেন? আমার বহিষ্কার করার ক্ষমতা আপনার আছে, আপনার বাপের নিয়ে আছে, আপনার 14 গোষ্ঠীর নিয়ে কি আছে? হোয়াট ননসেন্স! আমি ইউনি বলছি, আমি ইউনি তোমাকে বহিষ্কার করব। তুমি আমার বাপ তুলে কথা বলতেছো মানে? আহা, আপনি ইউনো ঠিক আছে, কিন্তু আমার বহিষ্কার কেমনে করবেন? আমি তো এই স্কুলের শিক্ষকই না। এই স্কুলের শিক্ষক না? না। তাহলে তুমি যে চেয়ারে বসে ছাত্রছাত্রী পড়াচ্ছ? ও, বিষয়টা হলো কি স্যার, মানে এই স্কুলের যে শিক্ষক উনি মনে হয় কোথাও বেড়াইতে গেছে, মানে অনুপস্থিত আছে। আমারে কইছে টিউনু সব আসবে তো পরিদর্শন করার জন্য, তুমি একটু উপস্থিত থাকো, খালি কোনো মতে দেখাশোনা করে চলে যাবো। আচ্ছা, এখন ওই টিচারটা কোথায়? স্যার ওই টিচার মনে হয় বাড়িতে আছে। বাড়িতে আছে? ও, লোকটা অনেক অলস, বুঝছেন? এই লেগে মনে করেন যে এই পরিস্থিতি। বাড়ি কোন দিকে? বাড়ি তো আপনি এদিকে গেলেই পাবেন। চলো, খবর নেবো আজকে। এ তাইছেন না হ্যাঁ, আমার ডিউটি শেষ গেলাম আরে ডিউটি শেষ মানে আর একটু ক্লাস করে যা। তুই কি স্যার তুই তোর কাজ করবে ওইদিকে বেঁচে গেলে আমার ডিউটি আছে আর নিচে যাওয়া লাগবে আরে থাকবো না, লো দেখা। ভাবি আমি আমাকে একটা কথা বলো তো, দুপুর ভাই কি লাই এত বিদেশি সম্পর্ক যে? আরে বাবা, তোর ভাই একটা সুন্দর বিজনেসের লাইন পাইছে। এই স্কুলের চাকরি করে তোর আমাদের ফিউচার নাই, এজন্য বলছি যে তোরে বসায় রাইখা বিজনেসের লাইনে মাথা মারতে। না ভাবি, আমি বুঝছি যে ফিউচারের ব্যাপারটা যখন বলতেছেন না, তখন আমি বুঝে পেয়েছি যে পুরো ফ্যান আমরা। হ্যাঁ, রাইট। হ্যালো মিস্টার, কুটিবাড়ি স্কুলের টিচার কি আপনি? আচ্ছা, ভালোই খেলা শুরু করছেন। কেন স্যার, মানে স্যার আমরা পরিচয় আমি ইউনু। ওই একটু ব্যস্ত ছিলাম আর কি, একটু কাজ রাখছিলাম। কেন স্যার, আমি তো রেখে আসছি একটা টিচারকে। হ্যাঁ, রেখে আসছেন, একটা বদলা রেখে আসছেন। দণ্ড মূর্খ, ওই মূর্খ আবার 2 মূর্খ আইনে লেখাপড়া শিখাইতেছে গার্মেন্টসের 2টা মেয়েকে। ওই মানে ওই ইন্দোরের বাচ্চারা আমি বলছি যে শিক্ষিত মানে দুটো বাচ্চা নেই। আচ্ছা, ও আসলে যাকে রাখে আসছি সে আবার এই যে মানে শিকার বাসার ঠাকুরি করে। ভাবলাম যে একটু ভালো মতো যেহেতু শিকারি বাসারি করে বিষয় বর্ষা দিলে এত শিকারি বাসারি খাইছে। থামেন, ওটা শিক্ষা প্রতিষ্ঠান, ওটা মঞ্চ না, যাত্রা না যেখানে যাত্রা লোক আপনি চেয়ারে বসে রাখবেন। ইউ আর রাইট স্যার, সরি স্যার। এটা বললে তো হবে না। আমি আপনাকে এই মুহূর্তে বহিষ্কার করলাম। স্যার আমাকে হ্যাঁ, আপনার চাকরি চলে যাবে। আমার সাথে গেলেও কিছু আসে না, থাকলেও না। তার মানে স্যার আমি তো ওই স্কুলের কিছু তাহলে কে স্কুলের টিচার কে? বড় ভাই। কোথায় বড় ভাই? এই বিদেশ। বিদেশ গেছে ভাবি তো। আমার হাজবেন্ড। তাই নাকি? কেন বিদেশ গেছে? একটু বিজনেসের ব্যবসা, মানে বিজনেস করো ভাই, মানে চিন্তা করছে যে ওখান থেকে মায়া মানুষরা কিছু কাজ করবো, ছোট কাপড় থেকে শুরু করে বড় বড় কাপড়ের ব্যবসা করতে হবে। গুরুত্বপূর্ণ ডিউটি ফেলায় স্কুল থেকে উনি বিদেশ গেছে ব্যবসার কাজে। আসলে বললেন ওনার চাকরি নাই। স্যার, এই কথা বললেন না স্যার। স্যার আমরা কিছু মনে করি না, আমরা কিছু রাখছিলাম না। কি আপনি আমাকে ঘুষ সাধতেছেন? না স্যার, এটা চা খাওয়ার জন্য, হ্যাঁ, হালকা পাতলা চা খাবেন, কবে খেলে না? কফি খাওয়ার জন্য। জি না না, এটা তো ঠিক না। স্যার, যদি না বললেন না, না বললেন না স্যার। দেখ, একটা কথা বলি, কি স্যার? বাহ, টাকার বন্ধর মজাটাই আলাদা। জি জি স্যার। খেলা তো গোড়া থেকে আসছে। স্কুলে যেটা পড়াইছেন 1.5 কোটি সে মাস্টার না, জি 2টা মেয়ে পড়াইতেছে তারা ছাত্রী না। জি জি আপনি মাস্টার না, জি জি জি। আমি ইউনু না, কি? তাহলে কি? ইউনু ড্রাইভার। What? How funny!